বাংলাভাষীদের ওপর অত্যাচারের অভিযোগে তৃণমূলের যে প্রতিবাদ মঞ্চ তা খুলে দিচ্ছে সেনা। ছবিটা একবার দেখুন। গান্ধী মূর্তির কাছে প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার প্রতিবাদ কর্মসূচি দেখায় তৃণমূল কংগ্রেস। এই প্রতিবাদ কর্মসূচি আয়োজনের অনুমতি নেই বলে জানাচ্ছে সেনা। তারপরই এই কর্মসূচি আয়োজনের জন্য যে মঞ্চ, সেই মঞ্চ খুলে দেওয়া হচ্ছে সেনার তরফে। যদিও তৃণমূল সূত্রে দাবি করা হচ্ছে কর্মসূচি আয়োজনের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। দেখতে পাচ্ছেন যে বাঁশ দিয়ে যে মঞ্চ তৈরি করা হয়েছিল তৃণমূলের তরফে, ভিন রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থা করা হচ্ছে, বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তার প্রতিবাদে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যে কর্মসূচির যে আয়োজন, যার জন্য মঞ্চ পর্যন্ত বাধা হয়ে গেছিল, সেনার তরফে সেই মঞ্চ খুলে দেওয়া হচ্ছে। I am here to do my job. I've got no decision-making power in this. So you are giving permission and you conduct the decision-making? I have no decision-making power. For more than 3 days, you are supposed to ask MOD, not me. আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, উল্লেখযোগ্য যে এইটা ঠিক যেই দিন ভিন রাজ্যে বাংলা ভাষীদের ওপর অত্যাচার করা হচ্ছে, তার প্রতিবাদে বিধানসভায় বিশেষ অধিবেশন শুরু হচ্ছে, ঠিক সেই দিনই এই একই কারণে কর্মসূচির যে ঘোষণা, সেই মঞ্চ খুলে দিচ্ছে সেনা। সেনার কি বক্তব্য, তৃণমূল নেতৃত্বেরই বা কি বক্তব্য? প্রথমে দেখো শুভজিৎ, তোমাকে ছবিটা দেখাবো আমি এই মুহূর্তে। একেবারে সেনার কর্মীরা, তারা সেনা আধিকারিকরা তারা এসছেন এবং এসে গান্ধী মূর্তির সামনে যে মঞ্চ তৈরি করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং যে মঞ্চ এখানে বাধা হয়েছিল এবং বাঙালিদের ওপরে আক্রমণ, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া বলে তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একেবারে গান্ধী মূর্তির সামনে সেখানে কিন্তু মঞ্চ তৈরি করা হয় এবং সেই মঞ্চ তৈরি করে প্রত্যেক শনি এবং রবিবার করে তৃণমূল কংগ্রেসের এখানে কর্মসূচি থাকতো। এবং আজকে সেনাবাহিনীর তরফ থেকে তারা এসছেন এবং এসে দেখতে পাচ্ছ তৃণমূল কংগ্রেসের এই যে মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চ এই মুহূর্তে খুলে দেওয়া হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে বাঁশ বাঁধা রয়েছে, সেই বাঁধা বাঁশ একেবারে এই যে জায়গা, সেখানে প্রচুর সংখ্যায় সেনা কর্মীরা এবং সেনাবাহিনীর আধিকারিকরা তারা এসছেন এবং এসে এই মঞ্চ খুলে দিচ্ছেন একদিকে। পাশাপাশি আমার সহকর্মী প্রতীক রায়কে দেখাতে বলবো আরও ছবিটি। এখানে এসে তারা যে ব্যারিকেড ছিল এখানে, এই যে জায়গা এটা সেনাবাহিনীর এই জায়গা, এবং সেখানে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড একেবারে সরিয়ে দিচ্ছেন তারা। এবং এখানে থেকে যারা আধিকারিকরা তারা রয়েছেন এবং থেকে কিন্তু গোটা বিষয়টা, এখানে যে মঞ্চ বাঁধা রয়েছে সেই মঞ্চ তারা খুলে দিচ্ছেন। এবং আরও পিছন দিকে ছবিটা দেখাবো, একটা জায়গায় না, অপর দিকের যে প্রান্ত রয়েছে সেখানেও একেবারে যে ত্রিপল বাঁধা অবস্থায় রয়েছে, সেটাও সেনার তরফ থেকে খুলে দেওয়া হচ্ছে। সেনার তরফ থেকে যে বিষয়ে জানানো হচ্ছে, এই যে মঞ্চ তৈরির জন্য যে অনুমতি, সেই অনুমতি যে সময়ের জন্য নেওয়া হয়েছিল সেই সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কিন্তু এখানে এখনও মঞ্চ বাঁধা অবস্থায় রয়েছে। এবং এখানে এসছেন তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, ওনার সঙ্গে কথা বলবো। পুলিশ এখানে উপস্থিত রয়েছে এবং উনি কিন্তু গোটা বিষয়ে সেনা আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। ওইসব সরাসরি সম্প্রচারে আপনারা কি কথা বলো এবং কি বলবেন? দেখুন, আমি ওনাদের অনুরোধ করলাম যে এটা বাংলায় যে অত্যাচার হচ্ছে বাঙালিদের বাইরে, বাঙালিদের ওপর, বাঙালিদের ভাষার ওপর, বাঙালি যারা অন্য জায়গায় চাকরি করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেই আন্দোলন এখানে চলছে প্রতি সপ্তাহে শনিবার আর রবিবার করে। কারুর কোনো অসুবিধা হয় না। আমরা পারমিশন নিয়েছি, আপনি প্রভিশনাল পারমিশন নিয়েছেন, 20,500 টাকা সিকিউরিটি মানি জমা দিয়েছি। আমাকে ফাইনাল পারমিশন কবে অবধি অনুমতি ছিল? গতকাল পর্যন্ত এখানে প্রোগ্রাম হয়েছে, আবার তো শনি রবিবার প্রোগ্রাম হবে। তা আমরা চেয়ার সরিয়ে দিয়েছি, আপনি দেখুন না, ইলেকট্রিসিটি সরিয়ে দিয়েছি, ফ্যান সরিয়ে দিয়েছি। সেনার তরফ থেকে আপনি কথা বলেন, তারা বলছেন যে সময় পর্যন্ত অনুমতি ছিল সেই সময়টা কি পেরিয়ে গেছে? সেই সময়টা তো গতকাল ছিল, আজকে তো 24 ঘন্টাও হয়নি।
তার মধ্যে ওনারা এত অ্যাক্টিভ হয়ে এটাকে কি জন্য প্রোঅ্যাক্টিভ বললেন এটা বুঝতে পারছি না। তারা বলছেন যে বিষয়ে 30 তারিখ অবধি আপনাদের একটা অনুমতি, 30 না 31 গতকাল পর্যন্ত আমার কাছে কাগজ আছে। পরের সপ্তাহে কি আবারও প্রোগ্রাম ছিল না? পরিশ্রমের আমাদের তৃণমূল মেডিকেল সেলের প্রোগ্রাম আছে। আপনারা কি আবারও অনুমতি চেয়েছেন? হ্যাঁ, আমরা অনুমতি আগে থেকেই চিঠি জমা দেওয়া আছে। সেনার তরফ থেকে কি জানানো হলো? সেনার তরফ থেকে আমাদের জানানো হলো যেহেতু আপনারা টাইম শেষ হয়ে গেছে একদম পুরো খুলে দিতে হবে, খুলে দেওয়ার পর আবার পুনরায় সেই ডেকোরেটরকে দিয়ে আবার নতুন করে তৈরি করতে হবে। অনুমতিটা কোন কোন দিনের জন্য আছে তারা বলছেন? প্রত্যেক দিন সপ্তাহের শনিবার আর রোববার, প্রতি সপ্তাহের শনিবার এবং রোববার আমাদের অনুমতি, এবং প্রতিবার শনিবার রোববার হলে আমরা কাপড় সরিয়ে দিচ্ছি, চেয়ার সরিয়ে দিচ্ছি, ইলেকট্রিক লাইট সরিয়ে দিচ্ছি, ফ্যান সরিয়ে দিচ্ছি, সমস্ত কিছু সরিয়ে দিচ্ছি। শুধু এই স্টেজের এইটুখানি বাটাম রয়েছে, এবং এই বাটামটাকেও যদি ওনারা খুলে দেন, ব্যানারটাকেও যদি খুলে দেন। কি বললেন তারা? এবং তারা বলছেন যে আমি এখন আপনার সঙ্গে কথা বলতে রাজি নেই, আপনি আমার অফিসে আসলে আমি অফিসে কথা বলবো। আমরা দেখছি যে আমরা বাংলা বিদ্বেষী যারা পার্টি কেন্দ্রে আছে, যারা কেন্দ্রের সরকার চালাচ্ছে, তারা আমরা বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে, আমরা যে তার প্রতিবাদ করছি, এই প্রতিবাদকে তারা ক্ষান্ত করার জন্য এই ধরনের কাজ করছে। আবার ছবিটা দেখাতে বলবো আমি, আমার সহকর্মী প্রতীক রায়কে দেখতে পাচ্ছ যে তারা কিন্তু এখানে এসে সেনাবাহিনীর আধিকারিকরা, সেনা কর্মীরা তারা এসছেন এসে এবং তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতারা তারাও কি ইতিমধ্যে যোগাযোগ করছে। সবাইকে বলে দাও তো, এবং অরূপকে বলেছি, দলের আমরা কথা বলেছি, আমাদের যারা দলের আছে সবাইকে জানিয়েছি। অরূপ বিশ্বাস আমাদের এই ব্যাপারে কথা বলেছিল ওদের কর্তৃপক্ষের সঙ্গে, তাকেও জানিয়েছি। এইমাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা হয়েছে, সুব্রত বক্সিকেও আমি জানিয়েছি, যারা যারা এসছে তাদেরকে সবাইকে জানিয়েছি। আপনাদেরকে এইটুকু আমরা বলতে পারি, আমরা বাংলা ভাষার ওপরে এবং বাঙালিদের ওপর দেশের অন্য রাজ্যে বললো বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি, আজকে সেই তারা এইখানে অত্যাচার করছে, এই অত্যাচার আমরা মেনে নেব না। এবং এখানে তারা বলছেন যে একেবারে সেনার তরফ থেকে বলা হচ্ছে যে দিন পর্যন্ত অনুমতি ছিল, শনি এবং রবিবারকে অনুমতি নেওয়া থাকে, কিন্তু প্রত্যেক দিনের জন্য এই রকমভাবে মঞ্চ বেঁধে রাখার কোনো অনুমতি নেই। এবং আগামী যে শনি রবি আসছে তার জন্য অনুমতি তারা চেয়েছেন বলে বৈষ্ণব চট্টোপাধ্যায় জানালেন, কিন্তু সেনার তরফ থেকে বলো সেই অনুমতি এখনও দেওয়া হয়নি। কিন্তু দেওয়া না হলেও শনি রোববারের যেহেতু অনুমতি, এরকমভাবে মঞ্চ বেঁধে রাখা যাবে না। এবং তার জন্য দেখতে পাচ্ছ সরাসরি দেখতে পাচ্ছ একেবারে সেনাবাহিনীর যারা আধিকারিকরা, কর্মীরা তারা এসছেন এবং থেকে এখানে যে মঞ্চ তৃণমূল কংগ্রেসের যে প্রতিবাদের জন্য যে মঞ্চ বাঁধা হয়েছিল সেই মঞ্চ খুলে দেওয়া হচ্ছে, একেবারে বাঁশ খুলে দেওয়া হচ্ছে। এখানে যে পেছনে ফ্লেক্স ছিল সেই ফ্লেক্সও খুলে দেওয়া হচ্ছে। এবং আমি দেখেছিলাম যে বৈষ্ণব চট্টোপাধ্যায় তিনি সেনা আধিকারিকদের সঙ্গে কথা বলতে যান যখন, তখন গোটা বিষয়টা একবারে জানানো হয় যে দিন পর্যন্ত অনুমতি নেওয়া ছিল সেই দিন পেরিয়ে গেছে এবং প্রত্যেক দিন এইরকমভাবে কিন্তু মঞ্চ বেঁধে রাখা যাবে না সেনার এই যে জায়গা রয়েছে সেখানে।